নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। এই দেখুন বন্ধুরা, হাতে 5 রকমের সবজি রয়েছে, আর এই হাতে রয়েছে ফুল চিংড়ি শুকো। আজকের এই চিংড়ি মাছের শুকো দিয়ে সবজির ঘন্ট বানিয়ে দেখাবো। ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন। ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। প্রথমে এই শুকো চিংড়িগুলো একটু ভিজিয়ে রাখবো, তারপরে সবজিগুলো পরপর কেটে নেব। আর কি সবজি নিয়েছি আপনাদের একটু দেখিয়েও দেব। বন্ধুরা, এইভাবে চিংড়ি মাছটা আমি ভিজিয়ে রাখলাম। আর এদিকে কি কি সবজি নিয়েছি দেখুন। এখানে নিয়েছি পালং, শিম, একটু ধনেপাতা রয়েছে, ওলকপি, মূলা, আলু, বিনস, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এবার এগুলো আমি কেটে নেব। আর সবজির মধ্যে এগুলো নতুন বাজারে এসেছে। আর এগুলো দিয়ে এই শুকো মাছের মানে শুকো চিংড়ি মাছের চচ্চড়ি করলে এতটা খেতে ভালো লাগে, কি বলবো বন্ধুরা আপনাদের। তা প্রথমে আমি সবজিগুলো ভালো করে কেটে নিই, আর এইভাবে এটা ভিজুক। সবজিগুলো কেটে নিয়েছি বন্ধুরা, কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। এবার মশলাটা করে নিচ্ছি। গোটা জিরে আর আদাটা ভালো করে বেটে নিতে হবে।
এবার শিলটা ধুয়ে নেব বন্ধুরা। আর প্রত্যেকবারের মতন শিল নোয়া জলটা আমি ফেলবো না, তরকারির মধ্যে দিয়ে দেব। এবার চিংড়ি মাছগুলো একটু নিংড়ে নিচ্ছি। বন্ধুরা উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার এই চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব, তার জন্য কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। অল্প করে তেল দিয়ে দিলাম, আর যত সামান্য একটু লবণ উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মাখিয়ে নিয়ে ভেজে নেব। চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি, কড়ার মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি মশলাটা করে নেওয়ার জন্য। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এবার ফোড়নটা দিয়ে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দেব 5 ফোড়ন। একটু নেড়ে চেড়ে নিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখানে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রয়েছে, দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এবার এই সবজিগুলো ধুয়ে রেখেছি দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। বন্ধুরা এই দেখুন ভালো করে ভেজে নিয়েছি। এবার মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দেব, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, বেটে রাখা আদা আর জিরে। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। মশলার সঙ্গে এবার সবজিটা ভালো করে কষে নিচ্ছি। মশলার সঙ্গে সবজিটা ভালো করে কষে নিয়েছি। এবার পালংগুলো দিয়ে দিচ্ছি। আর পালং শাক দিলে বন্ধুরা একটু জল উঠবে। ভালো করে কষে নিয়েছি, এবার জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা কষতে কষতে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, আর সামান্য জল দিলে একেবারে রেসিপিটা হয়ে যাবে। এই সময় দিয়ে দিচ্ছি চিংড়ি কটা, এই ভেজে রাখা।
দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। এবার বন্ধুরা একটু ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার জিরে গুঁড়ো দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ ফুটবে, তারপরে নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, রেসিপি একেবারে রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার রেসিপিটা একটু টেস্ট করার পালা। অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই করে এইভাবে বাড়িতে এইরকম চচ্চড়ি করে খাবেন, খুবই খুবই ভালো লাগবে। আর বাজার থেকে এখন শুকো চিংড়ি পেয়ে যাবেন, শুকো মাছও পেয়ে যাবেন। আর আপনারা অবশ্যই করে চচ্চড়ি বানিয়ে খাবেন, আর আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। ফিরছি নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।